সকালে গ্রেফতার, তারপরে রাতে থানা থেকেই জামিন। বুঝতে পারছেন কার কথা বলছি? বিরোধী দলনেতা, না না ঘাবড়াবেন না, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা নয়, তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন, যাকে কেন্দ্র করে আজ দিনভর অনেক চর্চা, সরগরম বলা যেতেই পারে। কেন তাকে গ্রেফতার করে পুলিশ? কারণ অভিনেতা তৃষাকে নিয়ে তার মন্তব্য, যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। সেই সমাবেশে সোমবার একটি সমাবেশ চলছিল, মূলত এই জলবন্টন ইস্যু নিয়ে বক্তব্য রাখছিলেন বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন, এবং সেই সময় যারা সমাবেশে ছিলেন তারা তৃষা তৃষা বলে চিৎকার করতে থাকেন। এবং সেই সময় উদয়নিধি স্ট্যালিন তিনি একটু মুচকি হেসে এমন কিছু আপত্তিকর কথা বলেন, যাকে কেন্দ্র করেই তাকে গ্রেফতার করা হয়। কি সেই কথা? আপনারা ইতিমধ্যেই হয়তো স্ক্রল করতে করতে তা শুনেছেন, তা বলা যাবে না। তো এই স্ট্যালিনকে, অর্থাৎ উদয়নিধি স্ট্যালিনকে গ্রেফতার করা হয় আজকে সকালে। আমরা দেখলাম হঠাৎ করে যে উদয়নিধি স্ট্যালিনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ, এবং তারপরে একেবারে হাসতে হাসতেই তিনি বাড়ি থেকে বেরোন এবং তিনি বলেন তিনি পুরো প্রক্রিয়া তিনি আইনের মাধ্যমেই মোকাবিলা করবেন। কারণ ডিএমকে প্রথম থেকে বলছে না, তাদের নেতা কোনো আপত্তিকর অসম্মানজনক কথা বলেনি। যদিও টিভিকে আলাদা একটা মন্তব্য, তারা বলছে যে কোনো মহিলা বা নারীকে কেন্দ্র করে এই ধরনের কথা বলা যায় না। আপনারা জানেন যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে তৃষার একটা সম্পর্কের গুঞ্জন বারবার করে শোনা যায়। ইনফ্যাক্ট মুখ্যমন্ত্রী পদে তিনি যখন শপথ নিচ্ছিলেন বিজয়, তখন সে শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি গিয়েছিলেন। এছাড়াও আরো অনেক গুঞ্জন শোনা যায় যে বিজয়ের প্রথম স্ত্রীকে ছাড়ার কারণ তৃষা। তো সেগুলো সবকিছুই গুঞ্জন। দুপক্ষই এই পুরো বিষয় কোনো শিলমোহর দেয়নি। তবে সে যাই হোক না কেন, কোনো মহিলা বা কোনো অভিনেতাকে নিয়ে এইভাবে এই ধরনের মন্তব্য করা যায় না, যা উদয়নিধি স্ট্যালিন করেছেন দাবি টিভিকে। এবং তারা যাতে মহিলা কমিশনের দ্বারস্থ হয়, তারা পুলিশেও অভিযোগ জানায় এবং সেই মোতাবেক পুলিশ গ্রেফতার করে তামিলনাড়ুর বিরোধী দলনেতাকে। এবং তারপর আমরা দেখলাম যে হাইকোর্টে যায় ডিএমকে, এবং হাইকোর্ট নির্দেশ দেয় যে একেবারে থানা থেকেই তাকে জামিন দিতে হবে, তাকে জামিনের জন্য আদালতে আসতে হবে না। তবে হ্যাঁ, বেশ কিছু শর্ত দিয়েছে, যেমন তাকে তদন্তে সহযোগিতা করতে হবে, যখনই পুলিশ ডাকবে তখন তাকে আসতে হবে। তো এই পুরো যে বিতর্ক, সেই বিতর্কে ডিএমকে বলছে যে তাদেরই জয় হয়েছে, নৈতিক জয় হয়েছে, তাদের নেতা যে কিছু ভুল করেনি তার প্রমাণ যে এই জামিন, সকালে গ্রেফতার আর বিকেলে বা রাতে এই জামিনে। অন্যদিকে টিভিকে বলছে যে হাইকোর্টের নির্দেশে সে জামিন পেয়েছে, সে এখনো কিন্তু এই পুরো মামলা থেকে তাকে ছাড় দেওয়া হয়নি, কারণ তাকে তদন্তে সহযোগিতা করতে হবে বলে দিয়েছে আদালত। তাই টিভিকে বলছে এই ইস্যুতে তারা যত দূর যাওয়া যায় তারা তত দূর যাবে। আপনারা কি মনে করছেন? কমেন্ট করে জানান আমাদেরকে। আর দেখতে থাকুন জি 24 ঘন্টা ডিজিটাল।